প্রেসক্রিপশন উচ্চারণটা খেয়াল করবেন। প্রেসক্রিপশন মানে হচ্ছে ব্যবস্থা পত্র, ব্যবস্থা পত্র। প্রেসক্রাইব মানে কি? পরামর্শ দেয়া। প্রেসক্রাইব মানে পরামর্শ দেয়া। পার্মানেন্ট মানে স্থায়ী, পার্মানেন্ট মানে স্থায়ী। তাহলে অ্যান্টোনিম কি হবে? অস্থায়ী। অস্থায়ী ইংরেজি কি? টেম্পোরারি। মেকশিফট, এই যে কোরবানির সময় যে গরু ছাগলের হাট বসে, সে হাটগুলোকে সরিয়ে ফেলা যায়। তো মেকশিফট বলতে বোঝায় এমন কাঠামো যা কাজ শেষে সরিয়ে ফেলা যায়। যেমন মেলা বা কোরবানি ঈদের সময় যে হাট বসে, সেগুলো হচ্ছে মেকশিফট, অস্থায়ী কাঠামো যা কাজ শেষ করে সরিয়ে ফেলা যায়। এন্ডুয়ার মানে সহ্য করা, প্রতিকূলতায় টিকে থাকা, সহ্য করা, প্রতিকূলতায় টিকে থাকা। এন্ডুরেন্স মানে টিকে থাকা যে সামর্থ্য, দক্ষতা, সেটাকে বলে এন্ডুরেন্স, টিকে থাকার সামর্থ্য, দক্ষতা। পারসিভিয়ার মানে কি? অধ্যবসায় করা, ঐকান্তিক ভাবে লেগে থাকা। অধ্যবসায় করা, ঐকান্তিক ভাবে লেগে থাকা। পারসিভিয়ারেন্স, অধ্যবসায়। ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সংযম। ডিসিপ্লিন জীবনের প্রতি পদে দরকার। যারা ডিসিপ্লিন তারা কিন্তু ইংরেজিটাও ভালোভাবে কম সময় শিখতে পারে। ইংরেজি যদি আপনি কম সময় শিখতে পারেন, আপনাকে ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন শব্দের অর্থ কি তাহলে? নিয়ম শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সংযম। ইন্ডাস্ট্রি রেভলিউশন নাকি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? ইন্ডাস্ট্রিয়াল, শিল্প বিপ্লব। সো ইন্ডাস্ট্রিয়ালস। তাহলে শিখতে হয় কিন্তু এভাবে, ইন্ডাস্ট্রিয়ালস। ইন্ডাস্ট্রি মানে কারখানা, আবার ইন্ডাস্ট্রিয়ালস মানে কিন্তু পরিশ্রম। এখানে কারখানার সাথে কিন্তু এটির সম্পর্ক রয়েছে, এখানে পরিশ্রম করতে হয়। ইন্ডাস্ট্রিয়ালস মানে পরিশ্রমী। কুল মানে কি? ঠান্ডা। কুল বলতে কিন্তু আজকাল অন্য আরেকটি অর্থ আছে যেটা ইয়াং জেনারেশন ব্যবহার করে। কুল মানে দারুণ, সুপার কুল মানে অসাধারণ। এটার জন্য আমরা একটু খেয়াল করি। কুলার মানে কি? যা ঠান্ডা করে বা শীতক, তাকে বলি কুলার। টুল মানে কি? যন্ত্র। এই যন্ত্র নানা রকমের হতে পারে। টুল, তাহলে ফুল আবার আসছি। টুল, ফুল, পুল। খেয়াল করতে হবে, ছন্দ অনেক শব্দ শিখতে হবে এবং মনে রাখার একটি কৌশল। অনেক কৌশল আমরা বলেছি, একটি কৌশল হলো ছন্দ মনে রাখা। টুল হচ্ছে যন্ত্র, ফুল হচ্ছে বোকা। ফুল মানে কি? বোকা। আর ফুল মানে কি? টানা। ফুল মানে টানা। কালেক্ট মানে কি? সংগ্রহ করা। তাহলে কালেকশন অর্থ কি হবে? কালেকশন অর্থ হচ্ছে সংগ্রহ। আর যিনি কালেক্ট করেন তাকে কি বলবো? কালেক্টর মানে সংগ্রহকারী বা সংগ্রাহক। তাহলে কালেকটিভ মানে হচ্ছে সমন্বিত। কালেকটিভ এফর্ট আমরা বলি সমন্বিত উদ্যোগ, কালেকটিভ এফর্ট। অ্যাড মানে যুক্ত করা। অ্যাড আবার অ্যাডভান্সমেন্টকেও অনেক সময় আমরা সংক্ষেপে অ্যাড বলে থাকি। উচ্চারণ দিক থেকে অনেক সময় এক শোনা যায়। অ্যাডিশন মানে কি? যুক্ত করা যে প্রসেস, যে কাজটা, সেটাকে আমরা বলি যুক্তকরণ। অ্যাডিশন মানে যুক্তকরণ। আর অ্যাডিশনাল মানে কি? অতিরিক্ত। অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, রাইট? অ্যাডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত। অ্যাডিকশন মানে আসক্তি। আর অ্যাডিক্ট মানে কি? আসক্ত করা। আমরা অনেক সময় বলি না এডিক্টেড মানে হচ্ছে আসক্ত। আর এডিকটিভ মানে কি? আসক্তি উদ্রেককারী, যেটা আসক্তি বাড়িয়ে তোলে, আসক্তি উদ্রেক করে, তাকে বলি অ্যাডিকটিভ। সাবট্রাক্ট মানে কি? বাদ দেওয়া, বিয়োগ করা। আর সাবট্রাকশন মানে হচ্ছে বাদ বিয়োগ। আমরা ক্যালকুলেটরে কি করি? অ্যাডিশন, সাবট্রাকশন, যোগ বিয়োগ। ডিডাক্ট মানে কি? বাদ দেয়া, বিয়োগ করা। ডিডাক্টের অর্থ হচ্ছে বাদ দেয়া, বিয়োগ করা। ডিফেন্স মানে কি? প্রতিরোধ করা, প্রতিরক্ষা করা। ডিফেন্সিভ মানে রক্ষণশীল। ডিফেন্ডার রক্ষণ ভাগের খেলোয়াড়, যার কাজ হচ্ছে বল যাতে কোনো মতে গোলপোস্টের ধারে কাছে না আসতে পারে সেই কাজ করা। রক্ষণ ভাগের খেলোয়াড়, প্রতিরোধকারী, রক্ষক, তাকে বলা হয় ডিফেন্ডার। অফেন্স মানে অপরাধ, পাপ, গুনাহ করছে, এটাকে আমরা বলি অফেন্স মানে অপরাধ, পাপ, গুনাহ। অফেন্সিভ মানে কি? অপরাধমূলক, আক্রমণাত্মকও বুঝিয়ে থাকি আমরা অনেক সময়। প্রমোট মানে কি? কোনো কিছুর প্রচারণা করা। আমাদের অনুরোধ থাকবে এই ভিডিও সিরিজটি আপনারা সবার কাছে পৌঁছে দেবেন। প্রচারণা করা। আর প্রমোশন মানে কি? প্রচারণা। আবার চাকরিতে যে উন্নতি হয় সেটাকে আমরা কি বলি? প্রমোশনাল মানে অ্যাক্টিভিটিস বলি, মানে পণ্যের বা কোনো কিছুর প্রচারণা করা, প্রচারণামূলক। প্রমোশনাল মানে প্রচারণামূলক। ক্যান্সেল মানে কি? বাতিল করা। আর ক্যান্সেলেশন মানে কি হবে?
বাতিল, ক্যান্সেলেশন মানে হচ্ছে বাতিল, অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, অনুমোদন করা। তাহলে অ্যাপ্রুভাল মানে কি হবে? অনুমোদন, অনুমোদন। তাহলে অ্যাপ্রুভের অ্যান্টোনিমটা, বিপরীত শব্দটা কি হতে পারে? ডিসঅ্যাপ্রুভ। ডিসঅ্যাপ্রুভ মানে অনুমোদন না করা, ডিসঅ্যাপ্রুভ মানে অনুমোদন না করা। আর ডিসঅ্যাপ্রুভাল মানে অনুমোদন, অনুমোদন মানে অনুমোদনের বিপরীত হচ্ছে অনুমোদন। কাট মানে কি? কাট মানে কাটা। তাহলে শার্ট আবার আসছে ছন্দে। একটু আগে খেয়াল করলেন অ্যাপ্রুভ, ডিসঅ্যাপ্রুভ, এই যে অ্যান্টোনিম সিনোনিম থেকে আমরা 4টা শব্দ কিন্তু শিখে গিয়েছি। আবার এখন শিখবো ছন্দে ছন্দে। কাট, শার্ট, বাট, পুট। কাট, শার্ট, বাট, পুট, নাট। কাট মানে কি? কাটা। কাট মানে কাটা। শার্ট মানে কি? বন্ধ করা। শার্ট মানে বন্ধ করা। বাট মানে কি? কিন্তু। বাট মানে কিন্তু। এটা বাক্যে আমরা প্রচুর ব্যবহার করি। পুট মানে কি? রাখা। পুট মানে কি? রাখা। আর নাট মানে কি? নাট মানে বাদাম হয়। আবার কোন লোক যদি একটু খেয়ালি হয়, একটু উন্মাদ টাইপের হয়, আমরা অনেক সময় বলি নাট। নাট মানে বাদাম হয়, উন্মাদ হয়। শাটডাউন, শাটডাউন মানে কি হবে? বন্ধ করে দেওয়া। শাটডাউন মানে কি? বন্ধ করে। আপ ডাউন মানে উপরে নিচে হয়, আবার আসা যাওয়া হয়, মানে আসার এবং যাওয়ার, সেটা হচ্ছে আপ ডাউন। আবার আপস এন্ড ডাউনস, উত্থান পতন। আপস এন্ড ডাউনস, উত্থান পতন। সার্কেল, সার্কেল মানে চক্র। সার্কেল মানে চক্র। আর সাইক্লিক, সাইক্লিক মানে কি? বৃত্তাকারে আবর্তনশীল, বৃত্তাকারে আবর্তনশীল, সাইক্লিক। রিসাইকেল মানে কি? নবায়ন করা, পুনরায় ব্যবহার করা। রিসাইক্লিং খুব পপুলার হয়ে উঠছে এবং বিশ্বকে বাঁচাতে হলে এটি অনেক কাজে দেবে। সার্কেল, সার্কেল মানে কি? সার্কেল মানে কি আমরা জানি। সার্কেল মানে বৃত্ত, বৃত্ত, গোলাকার যে বৃত্ত থাকে তাকে আমরা বলি সার্কেল। সার্কেলের কি থাকে? এটা কেন্দ্র থাকে, সেন্টার থাকে। সার্কুলার, সার্কুলার মানে কি? বৃত্তাকার। সার্কুলার মানে বৃত্তাকার। বাইপাস, বাইপাস আমরা খুব পছন্দ করি, লম্বা পথকে ছোট করে দেয়। বাইপাস মানে এড়িয়ে যাওয়া, অথবা বাইপাসের আরেকটি অর্থ হচ্ছে বিকল্প পথ। বাইপাস যেমন রোড হয়, বাইপাস সার্জারিও হয়। ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে মানে কি? শুধু একদিকে যাওয়া যাবে, শুধু যাওয়া যাবে অথবা শুধু আসা যাবে, মানে ওয়ান ওয়ে, একদিকে শুধু যাওয়া অথবা শুধু আসার পথ। যদি বোথ ওয়েজ হয়, বোথ ওয়েজ মানে হচ্ছে উভয় পথ, যাওয়া এবং আসা। হাইওয়ে মানে কি? হাইওয়ে মানে রাজপথ, মহাসড়ককে বলা হয় হাইওয়ে। রাজপথ, মহাসড়ক। এখানে খেয়াল করবেন আমরা ওয়ে নিয়ে আলাপ করছি, এভাবে শব্দ মনে রাখতে হয়। হাইওয়ে মানে রাজপথ, মহাসড়ক। ওয়াটারওয়ে, অনেক সময় দেখবেন ওয়াটারওয়েজ বলে। সো ওয়াটারওয়ে মানে নৌপথের যে নৌযান চলাচল হয়, সেটা হচ্ছে নৌযান যে পথে চলাচল করে সেটা হচ্ছে নৌপথ, ওয়াটারওয়ে। এয়ারওয়েজ, তাহলে কি হবে? এয়ারওয়েজ মানে আকাশপথ, আকাশপথ, বিমান পথ। এবার চলুন যাই ফ্লাইট, স্লাইড। ফ্লাইট মানে কি? উড্ডয়ন, উড়াল, বিমান ভ্রমণ। উড্ডয়ন, উড়াল, বিমান ভ্রমণ। স্লাইড, স্লাইড মানে হচ্ছে সামান্য, সামান্য। আর স্লাইটলি, স্লাইটলি মানে খুবই অল্পভাবে, খুবই অল্পভাবে। স্লাইটলি মানে নগণ্য পরিমাণে, খুবই অল্পভাবে। ফ্লো, ফ্লো মানে কি? প্রবাহ, প্রবাহ। লাভল, লাভল মানে কি? সমতল, মসৃণ, সমতল, মসৃণ। স্পিল, স্পিল মানে কি? উপচে পড়া, ঢেলে পড়া, উপচে পড়া, ঢেলে পড়া। ওভার, ওভার মানে উপরে, সমাপ্ত। সাধারণত স্পিল ওভার একসাথে আসে, সে কারণে আমরা স্পিলের পরে ওভার দিয়েছি, খেয়াল করবেন। সো স্পিল ওভার মানে উপচে পড়া। আউট, আউট মানে কি? আউটের বিপরীত শব্দ আমরা জানি ইন, তাই না? সো আউট মানে হচ্ছে বাহির, ইন মানে ভেতর, আউট মানে বাহির। সো আউটিং মানে কি হবে? ইদানিং এই শব্দটি নতুন প্রজন্ম প্রচুর ব্যবহার করে। আউটিং, আউটিং মানে ঘোরাঘুরি। আউটসাইডার মানে, আউটসাইডার মানে বহিরাগত, যিনি এলাকার না বাহির থেকে এসেছেন তাকে বলা হয় আউটসাইডার, মানে বহিরাগত। ইনসাইডার মানে কি? ভেতরের লোক, নিজেদের মধ্য থেকে, ঘরের লোক, এ হচ্ছে ইনসাইডার। রুট মানে কি? পথ, গমন পথ। রুট মানে কি? পথ, গমন পথ। আর রুটিন, রুটিন মানে কি? নির্দিষ্ট সময় অনুযায়ী কর্মধারা। রুটিন নির্দিষ্ট সময় অনুযায়ী কর্মধারা। ফিড মানে কি? খাওয়ানো, খাবার, খাওয়ানো, খাবার। পোল্ট্রি ফিড আমরা শুনে থাকি। ফিড মানে খাওয়ানো, খাবার। হিট মানে কি? কোনো কিছু কানে দেওয়া, পে হিট বলি আমরা সাধারণত, কানে দেয়া। হিট মানে কানে দেওয়া। অনেক সময় কথা বলি কেউ শুনছে না, তখন বলি পে হিট, মানে কানে দাও। হিট মানে কানে দেয়া। তাহলে গ্রিড, গ্রিড মানে কি? গ্রিড মানে হচ্ছে লোভ, লোভের ইংরেজি হচ্ছে গ্রিড। আর লোভী, তার ইংরেজি কি হবে? গ্রিডি। গ্রিডি মানে লোভী, গ্রিডি মানে লোভী। জেলাস, জেলাসের মধ্যে পার্থক্য আছে। জেলাস মানে কি? হিংসা পরায়ণ, ঈর্ষাগত। আর জেলাসি মানে ঈর্ষা, হিংসা, সেটাকে আমরা বলি জেলাসি। ঈর্ষা, হিংসা যারা আছে তাকে বলি জেলাস, হিংসা পরায়ণ, ঈর্ষাগত। আরেকটা আছে ঝেড় দিয়ে, যেমন ঝিল। ঝিল মানে সতেজতা, উদ্দীপনা, সতেজতা, উদ্দীপনা। আর জেলাস মানে কি? এই জেলাস শব্দের অর্থ কিন্তু উদ্দীপনাময়, সতেজ, উদ্দীপনাময়, সতেজ। পৌর, পৌর মানে কি? ছিদ্র, পৌর মানে ছিদ্র। পৌরাস কি হবে?
তাহলে অনিচ্ছিতকে একসাথে আমরা বলি পোরাস। পোরাস মানে ছিদ্রময়, পোরাস মানে ছিদ্রময়। ব্লো শব্দের অর্থ কি? আঘাত, দমকা হাওয়া। ব্লো শব্দের অর্থ কি? আঘাত, দমকা হাওয়া। ব্লো অনেক সময় জোরে যে আঘাত করে ঘুষিতে, সেটাকে আমরা বলি ব্লো। ব্লোয়ার, ব্লোয়ার যারা কম্পিউটার ইউজ করেন তারা অনেকেই ব্যবহার করেন। ব্লোয়ার হচ্ছে এক ধরনের যন্ত্র যা বায়ু প্রবাহ করে ময়লা ধুলোবালি পরিষ্কার করে। মাইন্ড, মাইন্ড মানে কি? মন। আবার মাইন্ডেড মানে মনে রাখো, সাবধান, মনে রাখো, সাবধান। মাইন্ডসেট এই কথাটি আমরা প্রায় ব্যবহার করি। মাইন্ডসেট এন্ড অ্যাটিটিউড এদের মধ্যে একটু পার্থক্য আছে। মাইন্ডসেট মানে কি? মানসিকতা। একটি জনপ্রিয় শব্দ হচ্ছে অ্যাটিটিউড। বলা হয় পজিটিভ অ্যাটিটিউড থাকলে আপনি সবকিছু শিখতে পারবেন। ইংরেজি শিখতে হলেও কি চাই? পজিটিভ অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে কি? দৃষ্টিভঙ্গি। মাইন্ডশিপ, মাইন্ডশিপটা কি জিনিস? মাইন্ডশিপটা হচ্ছে চিন্তাধারা অন্যদিকে নেওয়া, চিন্তাকে অন্যদিকে ধাবিত করা। মাইন্ডশিপ, চিন্তাধারা অন্যদিকে নেওয়া। মাইন্ড ব্লোয়িং এই শব্দটি ইয়াং জেনারেশনরা প্রচুর ব্যবহার করে থাকে। এর অর্থ কি আসলে? এর অর্থ হচ্ছে যে মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর, যা আমাদের মনকে মুগ্ধ করে। অ্যারোগান্স, অ্যারোগান্স মানে কি? অধ্যত্ব। কেউ অধ্যত্ব পছন্দ করে না। অ্যারোগান্স, অধ্যত্ব। অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট মানে কি? উদ্ধত। উদ্ধত, অ্যারোগ্যান্ট মানে যে মানুষটা উদ্ধত দেখায় সে হচ্ছে অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট মানে উদ্ধত। জেন্টল, জেন্টল মানে কি? ভদ্র, মনোহর। আবার জেন্টল ব্রিজ বলি বা কোনো কিছু সফট বলতে অনেক সময় আমরা জেন্টল ব্যবহার করি। জেন্টল মানে ভদ্র, মনোহর। স্টুপিড, স্টুপিড আমরা প্রচুর ব্যবহার করি, কিন্তু এর অর্থ হচ্ছে নির্বোধ, বোকা, স্থূল বুদ্ধির মানুষ। নির্বোধ, বোকা, স্থূল বুদ্ধির মানুষ। সিভিল, সিভিল মানে কি? সমাজ বিষয়ক। নাগরিক, পুরো, যেমন পুরো কৌশল মানে কি? সিভিল ইঞ্জিনিয়ারিং। আবার নাগরিকদের আমরা বলি সিভিল। আবার সিভিল মানে সমাজ বিষয়ক। সিভিলাইজড বলতে কি বুঝায়? সভ্য। সিভিলাইজড মানে কি? সভ্য। আর আনসিভিলাইজড মানে কি? অসভ্য। আনসিভিলাইজড মানে কি? অসভ্য, কিংবা সে এখনো পরিপূর্ণভাবে কালচার হয়নি, পরিপূর্ণভাবে সভ্যতার যে রীতিনীতি সেগুলো এখনো তার রপ্ত হয়নি। সিভিলাইজেশন, সিভিলাইজেশন মানে কি? সভ্যতা। সিভিলাইজেশন মানে সভ্যতা। ল মানে কি? আইন। ল মানে আইন। লয়ার, লয়ার মানে কি? আইন প্রণেতা, যিনি আইন প্রণয়ন করেন বা আইন বিষয়ক যিনি অভিজ্ঞতাকে আমরা লয়ার বলি। তবে লয়াররা যেমন ধরুন এমপি, মেম্বার অফ পার্লামেন্টরা কিন্তু লয়ার। তারা কি করেন? আইন প্রণয়ন করেন এবং আইনকে পাশ করেন। ল, আইন। লয়ার, আইন প্রণেতা। অ্যাডভোকেট মানে কি? উকিল। অ্যাডভোকেট আমরা জানি উকিল। অ্যাডভোকেসি, অ্যাডভোকেসি মানে ওকালতি, কারো পক্ষে কথা বলা, এটাকে বলে ওকালতি। অ্যাডভোকেসি। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মানে কি? প্রকৌশলী। আমরা ইঞ্জিনিয়ার বলি, শব্দটা ঠিক নয়, এর উচ্চারণটা খেয়াল করবেন। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে কি? ইঞ্জিনিয়ার মানে প্রকৌশলী, আর ইঞ্জিনিয়ারিং প্রকৌশল শাস্ত্র। ইঞ্জিনিয়ারিং প্রকৌশল শাস্ত্র। প্রফেসর, অধ্যাপক। প্রফেসর, অধ্যাপক। সাধারণত আমরা স্কুল, হাই স্কুলে বলি টিচার, এরপরে বলি প্রফেসর। প্রফেস, প্রফেস মানে কি? স্বীকার করা, ঘোষণা করা, অধ্যাপনা করা। স্বীকার করা, ঘোষণা করা, অধ্যাপনা করা। প্রফেশন, প্রফেশন মানে কি? পেশা। প্রফেশন পেশা, তবে এই পেশাটা একটু নিয়মতান্ত্রিক, যার সাথে পড়ালেখা এবং দক্ষতার সম্পর্ক রয়েছে। যেমন অকুপেশন পেশা, আবার প্রফেশন পেশা। এই পেশা, প্রফেশন বলতে যেটাতে বুঝায় যেখানে উচ্চতর শিক্ষা এবং একই সাথে দক্ষতার প্রয়োজন রয়েছে। প্রফেশনাল, পেশাজীবী। প্রফেশনাল মানে কি? পেশাজীবী। যেমন আমরা বলি বুদ্ধিজীবী, ইন্টালেকচুয়ালস। সো ইন্টালেকচুয়ালস মানে হচ্ছে বুদ্ধিজীবী, প্রফেশনাল মানে হচ্ছে পেশাজীবী। ইন্টালেকচুয়ালস, বুদ্ধিজীবী। প্রফেশনালিজম, পেশাদারিত্ব। প্রফেশনালিজম, পেশাদারিত্ব। লেকচার, আমরা অনেক সময় বলি আর লেকচার দিও। লেকচার মানে হচ্ছে বক্তৃতা। এটা শিক্ষামূলক। সাধারণত ক্লাসে শিক্ষকরা যে বিষয়ে কথা বলেন সেটাকে আমরা বলি লেকচার দেয়া বা বক্তৃতা দেয়া, এটা শিক্ষামূলক। আর এটা হচ্ছে অনেক সময় তিরস্কার হিসেবে ব্যবহৃত হয় লেকচার। আর লেকচারার, যিনি লেকচার দেন তিনিই তো লেকচারার। তবে লেকচারার বাংলা হচ্ছে প্রভাষক। স্পিচ, স্পিচ মানে বক্তৃতা, কথা। বক্তৃতা, কথা। সাইলেন্স, সাইলেন্স মানে কি? নীরবতা। নীরব আর নীরবতার মধ্যে পার্থক্য রয়েছে, যেমন কনফিডেন্স এবং কনফিডেন্ট। সাইলেন্স মানে কি? নীরবতা। আর সাইলেন্ট মানে কি? সাইলেন্ট, নীরব। আর সাইলেন্সার, এটা আমরা জানি যে সাইলেন্সার মানে অনেক সময় শব্দ বন্ধ করার জন্য এটা আমরা ব্যবহার করি যাতে শব্দটা কম হয়। সাইলেন্সার মানে হচ্ছে শব্দ বন্ধ করার যন্ত্র, অর্থাৎ যে যন্ত্র বা টুল দিয়ে আমরা শব্দ কমিয়ে রাখি বা শব্দ বন্ধ করতে পারি সেটা হচ্ছে সাইলেন্সার। শাউট, শাউট মানে কি? আমরা জানি ডোন্ট শাউট। শাউট মানে চিৎকার করা। শাউট মানে কি? চিৎকার করা। টাউট, এই যে চলে আসছে আবার ছন্দে ছন্দে। শাউট, টাউট, ডাউট। শাউট মানে কি? চিৎকার করা। টাউট
শর্ট প্রতারক যারা প্রতারণা করে। আর ডাউট মানে সন্দেহ, এটি সাইলেন্ট ওয়ার্ড জানবেন, বিয়ের উচ্চারণ হবে না। ডাউট মানে সন্দেহ। ট্রাস্ট মানে কি বিশ্বাস করা, আস্থা রাখা। ট্রাস্ট মানে কি বিশ্বাস করা, আস্থা রাখা। ডিস্ট্রাস্ট মানে কি? ডিস্ট্রাস্ট মানে হচ্ছে অবিশ্বাস করা, আস্থা না রাখা। ডিস্ট্রাস্ট মানে কি অবিশ্বাস করা, আস্থা না রাখা। ট্রাস্টওয়ার্দি, ট্রাস্ট থেকে আসছে ওয়ার্দি মানে হচ্ছে কোনো কিছুর উপযুক্ত। তাহলে ট্রাস্টওয়ার্দি মানে কি বিশ্বাসের যোগ্য, মানে বিশ্বাসযোগ্য, আস্থা যোগ্য। বিলিভ মানে কি বিশ্বাস করা। আর বিলিভ মানে কি হবে? বিশ্বাস। বিশ্বাস। ডিসবিলিভ তাহলে কি হবে? অবিশ্বাস করা। ডিসবিলিভ অবিশ্বাস করা। বিলিভ, আর ইউ এ বিলিভার, এটা বলতে সাধারণত বুঝে আপনি কি কোনো ধর্মে বিশ্বাস করেন কিনা। পৃথিবীতে এখন অনেক মানুষ আছে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, সেই জন্য একদিকে আছে বিলিভার আর একদিকে আছে ডিসবিলিভার। তো বিলিভার বলতে বুঝায় বিশ্বাসী, সাধারণত ধর্ম বিশ্বাসী বুঝাচ্ছে সারা পৃথিবীতে। মাছ মানে অনেক, মাছ মানে কি অনেক, টু মাছ অনেক বেশি। মেনি মানে কি তাহলে বহু, মেনি মানে কি বহু। মাছ মেনি চেয়ে বেশি বুঝায়। আর যেটা আনকাউন্টেবল মাছ, যেগুলো গোনা যায় না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি মেনি। সাধারণত যেগুলোতে গোনা যায় সেগুলোতে ব্যবহার করি মেনি মানে বহু। মোর মানে আরো, আমরা বলি না এনি মোর আর কিছু। হু মানে কি কে, আর হুম মানে কাকে। ওয়েজ মানে কোনটি, মানে কোনটি। হাউ কিভাবে, হাউ মানে কিভাবে। এই দুনিয়াতে যে শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত তার মধ্যে একটি হচ্ছে হাউ আর এটা হচ্ছে হাউ টু। সো হাউ মানে হচ্ছে কিভাবে, এটি হচ্ছে রহস্য। ইংরেজি আমরা শিখবো কিভাবে। হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ, হাউ টু লার্ন ভোকাবুলারি। ওয়ে মানে কি পথ, কোন দিকে যাবে। ওয়ে বলতে বোঝায় পথ, কোনো ওয়ে নাই। ভাই এটার সমাধান কি, তখন বলি যে ইজ দেয়ার এনি ওয়ে, কোনো পথ কি আছে কিনা। আবার পথ বলতে কিন্তু রাস্তা যে পথ সেটাকেও বুঝায়। নো ওয়ে মানে কোনোভাবেই না, নো ওয়ে কোনোভাবেই না। ডিফেক্ট মানে কি ত্রুটি, ডিফেক্ট মানে ত্রুটি, যেখানে ত্রুটি আছে সেটাই হচ্ছে ডিফেক্ট। আর ডিফেক্টিভ মানে কি ত্রুটিযুক্ত যে জিনিস, সেটাকে আমরা বলি ডিফেক্ট। ডিফেক্টিভ মানে হচ্ছে ত্রুটিযুক্ত, আর ত্রুটি হলো ডিফেক্ট। ফাইন্ড মানে প্রাপ্তি, খোঁজা। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, প্রাপ্তি। ফাইন্ড মানে খোঁজা, প্রাপ্তি। আর ফাইন্ডিং বলতে কি বুঝায়, আমরা অনেক সময় বলি ওভারঅল ফাইন্ডিংস। ওভারঅল ফাইন্ডিংস মানে হচ্ছে সব আলোচনা বিশ্লেষণের পরে যা পাওয়া গেল আবিষ্কার। ফাইন্ডিংস মানে কি সব আলোচনা বিশ্লেষণের পরে যা পাওয়া গেল। আবার আবিষ্কার সেটাও বুঝায় ফাইন্ডিংস। সার্চ মানে ভালো করে খোঁজা, সার্চ মানে কি ভালো করে খোঁজা, আবার খোঁজা দুটোই বুঝায়। আর রিসার্চ তাহলে কি হবে? রিসার্চ মানে গবেষণা। রিসার্চ মানে কি গবেষণা, মানে বারবার খোঁজা, অনুসন্ধান করা। গবেষণা করা, অনুসন্ধান করা। রিসার্চ মানে কি গবেষণা। রিসার্চ মানে কি যিনি গবেষণা করেন মানে গবেষক, যিনি গবেষণা করেন মানে গবেষক। ডিরেক্ট মানে কি সরাসরি। ডিরেক্ট এবং ডাইরেক্ট দুটো উচ্চারণ হয়ে যাচ্ছে, একটি ব্রিটিশ একটি আমেরিকান। ডিরেক্ট এন্ড ডাইরেক্ট। ডিরেক্ট মানে সরাসরি, ইনডাইরেক্ট মানে সরাসরি নয়, ডিরেকশন মানে কি দিক নির্দেশনা। ডিরেকশন মানে দিক নির্দেশনা। আর যিনি দিক নির্দেশনা দেন তাকে কি বলে? ডিরেক্টর মানে পরিচালক। প্রডিউস মানে উৎপাদন করা। প্রডিউস মানে উৎপাদন করা। আর প্রডিউসার যিনি উৎপাদন করেন। আবার যিনি খরচের যোগান দেন সিনেমা, নাটক এসব ক্ষেত্রে তাকেও বলা হয় প্রডিউসার। তার অর্থ হচ্ছে প্রযোজক। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে হচ্ছে পণ্য। বাজারে যে পণ্য আমরা দেখি এক একটি হচ্ছে প্রোডাক্ট মানে কি পণ্য বা দ্রব্য। প্রোডাকশন মানে কি পণ্যের যে তৈরি হয় তাকে আমরা কি বলতে পারি? উৎপাদন। প্রোডাকশন মানে উৎপাদন। আর প্রোডাক্টিভ মানে কি? অনেক সময় বলি আলোচনাটা প্রোডাক্টিভ হয়নি বা প্রোডাক্টিভ হয়েছে, তাহলে প্রোডাক্টিভ মানে কি ফলপ্রসূ, উর্বর, উৎপাদনশীল। ফলপ্রসূ আবার উর্বর বলতে বোঝায় প্রোডাক্টিভ, উৎপাদনশীল। প্রোগ্রেস মানে কি অগ্রগতি করা। ভার্ব। আর প্রোগ্রেশন মানে কি অগ্রগতি। আর প্রোগ্রেসিভ মানে কি প্রগতিশীল, যারা পিছিয়ে যাওয়ার চিন্তা করে না। প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল, আধুনিক চিন্তা ভাবনার অধিকারী। প্রপার মানে কি সঠিক। প্রপারলি মানে কি তাহলে ঠিকভাবে। প্রসপার মানে কি সমৃদ্ধি বা উন্নতি লাভ করা। প্রসপারিটি মানে কি সমৃদ্ধি। তাহলে আমরা পেলাম প্রসপার হচ্ছে ভাব, সমৃদ্ধি বা উন্নতি লাভ করা। প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি। আর সমৃদ্ধ কি হবে? প্রসপারাস কান্ট্রি বলি আমরা। প্রসপারাস কান্ট্রি মানে হচ্ছে সমৃদ্ধ দেশ।
প্রসপারাস মানে সমৃদ্ধ। প্রপার্টি মানে কি? প্রপার্টি মানে যে সম্পদ। আর প্রোপ্রাইটার বলতে কি বোঝায়? আপনারা অনেক সময় দোকানের সাইনবোর্ডে লেখা দেখবেন প্রোপ্রাইটার মানে সম্পদের মালিক বা ব্যবসার মালিক, তাকে বলা হয় প্রোপ্রাইটার। প্রোটেক্ট মানে কি? রক্ষা করা, প্রোটেক্ট। আর প্রোটেকশন মানে কি? রক্ষা, সুরক্ষা। তাহলে প্রোটেক্ট হচ্ছে ভার্ব, আর প্রোটেকশন রক্ষা, সুরক্ষা। প্রোটেক্টিভ মানে কি? নিরাপত্তামূলক, সংরক্ষণশীল। ডিস্ট্রাক্ট মানে ধ্বংস করা। ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক চিন্তা ভাবনা আমরা বলে থাকি। সো ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, আর ডিস্ট্রাকশন মানে কি? ধ্বংস বা ধ্বংসের সাধন, দুটোকে বলা হয় ডিস্ট্রাকশন। রিপিউট মানে কি? রিপিউট মানে হচ্ছে কোনো মানুষ বা পণ্য সম্পর্কে মানুষের যে ধারণা, সেটা সাধারণত ইতিবাচক ধারণাটাকে আমরা রিপিউট বলে থাকি। রিপিউট থেকে কি হয়? রেপুটেশন মানে কি? সুনাম, খ্যাতি। আমরা বলি বেগিন, এটা হবে বিগিন মানে শুরু করা। আর বিগিনার মানে হচ্ছে একদম যারা অনভিজ্ঞ, সেটাও বুঝায়। শিক্ষানবিশ বুঝায় আরম্ভকারী, প্রবর্তক। অনভিজ্ঞ, শিক্ষানবিশ, আরম্ভকারী, প্রবর্তক। ম্যাচিউর বলি আমরা, উচ্চারণটা এরকম হয় ম্যাচুয়া। পরিপক্ক, অভিজ্ঞ বুঝায় পরিপক্ক, অভিজ্ঞ। এই ম্যাচুয়া অপরিপক্ক, অনভিজ্ঞ। আর ম্যাচুয়ারিটি মানে হচ্ছে পরিপক্কতা, অভিজ্ঞতা। স্লিপ মানে কি? ঘুমানো। মানে আমরা জানি ঘুমানো আমাদের ভালো ঘুম দরকার। জীবনে মস্তিষ্ককে ঠিকভাবে কাজ করার জন্য ঘুমের খুবই দরকার। স্লিপার মানে কি? যেমন স্লিপার কোচ, স্লিপার বেড। আমরা দেখি স্লিপার মানে হচ্ছে ঘুমানোর ব্যবস্থা আছে এমন। ঘুমানোর ব্যবস্থা আছে এমন। ইন মানে ভেতরে। এর আগে সম্ভবত আমরা পেয়েছিলাম আউট মানে বাহিরে। ইনা মানে কি? তাহলে ভেতরের। ইনার ইনফরমেশন দিও মানে ভেতরে খবর দিও, বা ইনার সাইড মানে ভেতরের দিকে বা ভেতরের যে পার্শ্ব অংশ, সেটাকে বলি ইনার সাইড। আউটার মানে কি? তাহলে বাহিরে বা বহির্ভাগে। ফিউচার মানে ভবিষ্যৎ। ফিউচার টেন্স, পাস্ট টেন্স সবই আমরা পড়ি, তাই না? তো ফিউচার মানে কি? ফিউচার মানে ভবিষ্যৎ। প্রেজেন্ট মানে কি? তাহলে প্রেজেন্টের একাধিক অর্থ রয়েছে, আমরা দুটো নিচ্ছি। একটি হচ্ছে বর্তমান, আর একটি হচ্ছে উপহারকে আমরা বলি প্রেজেন্ট। ফাস্ট মানে কি? অতীত নিয়ে পড়ে থেকো না। ফাস্ট মানে অতীত। প্রজেক্ট মানে কি? প্রকল্প। প্রজেক্ট এন্ড প্রোগ্রাম, এই দুইয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে। প্রজেক্ট সাধারণত প্রোগ্রামের চেয়ে একটু ছোট হয়, বা প্রোগ্রামের আরো একাধিক অর্থ রয়েছে। প্রজেক্ট বলতে বুঝি আমরা প্রকল্প, আর প্রোগ্রামকে বলি সাধারণত কর্মসূচি, যেটা একটু দীর্ঘমেয়াদী হয়। অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রকল্প যেগুলো, সেগুলো হচ্ছে কর্মসূচি। আবার প্রোগ্রামের অন্য অর্থ আপনারা জানেন যে বিভিন্ন অনুষ্ঠান। প্রজেকশন মানে কি? প্রাক্কলন, আনুমানিক ধারণা করা। প্রোফাইল, এটি আমাদের খুবই পরিচিত। সোশ্যাল মিডিয়া আসার কারণে এই শব্দটি সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দের মধ্যে একটি হয়ে উঠছে। এই প্রোফাইল মানে কি? পরিচিতি, সংক্ষিপ্ত জীবন বিবরণী, সেটাকে বলা হয় প্রোফাইল। পিকচার মানে কি? শিল্পকর্ম, চিত্র, ছবি। ইমেজ, আপনারা উচ্চারণটা দেখবেন, এটা বোধহয় ইমেজ না, এটা ইমেজ হতে পারে, দেখবেন। সো এর অর্থ কি? অর্থ হচ্ছে ভাবমূর্তি, প্রতিচ্ছবি, প্রতিকৃতি। ভাবমূর্তি, প্রতিচ্ছবি, প্রতিকৃতি। ফটো মানে কি? ফটোগ্রাফের সংক্ষিপ্ত রূপ, অনুরূপ নকল। ফটোগ্রাফকে অনেক সময় বলা হয় ফটো কিন্তু ফটোগ্রাফের সংক্ষিপ্ত নাম। এন্ড ফটোগ্রাফি মানে কি? আলোকচিত্র বা ফটো তোলার যে কলা কৌশল, সেটাকে আমরা বলি ফটোগ্রাফি। আলোকচিত্র বা ফটো তোলার যে কৌশল, তাকে বলি ফটোগ্রাফি। ফটোগ্রাফার মানে কি? ফটোগ্রাফার মানে আলোকচিত্র শিল্পী। এর বাংলাটা বেশ সুন্দর হয়েছে। কন্টেন্ট মানে কি? বিবরণী, পরিমাণ, সন্তুষ্ট। এই বিবরণী দিয়ে আমরা এখন বলি কি? কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? কোনো বিষয়ে যারা বিবরণী দেন, কোনো কিছু সম্পর্কে বলেন, তাদেরকে আমরা বলি কন্টেন্ট ক্রিয়েটর। এটি এখন ক্রমশ দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। সো কন্টেন্ট মানে বিবরণী, পরিমাণ, সন্তুষ্ট। ফ্রিল্যান্সার আরেকটি পপুলার টার্ম শব্দ হয়ে উঠছে। তার অর্থ হচ্ছে নির্দিষ্ট কারো অধীনে কাজ না করে নিজের স্বাধীন মতো জীবিকা বাছাই করে জীবনযাপন করা। যিনি নির্দিষ্ট কারো অধীনে কাজ করেন না, নির্দিষ্ট সময় নিয়ে কাজ করেন না, যে 8-5টা কাজ কোথাও এরকম না, নিজের স্বাধীন মতো তিনি জীবিকা বাছাই করে জীবনযাপন করেন, তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। এর কিন্তু অনেকগুলো অর্থ রয়েছে, আমরা দুটো দিচ্ছি। একটা হচ্ছে মুক্ত, আর একটা হচ্ছে যেগুলোতে পয়সা লাগে না, পয়সা ছাড়া, সেগুলোকে আমরা বলি ফ্রি। ফ্রিডম মানে কি? মুক্তি, স্বাধীনতা। ফ্রিডম ফাইটার মানে মুক্তি যোদ্ধা। ফ্রিডম, মুক্তি, স্বাধীনতা। ফ্রিজ মানে কি? ফ্রিজ মানে কি? সেই ফোর্টের মতো। ফটোগ্রাফি যেমন ফটো, তেমনি রেফ্রিজারেটরকে আমরা সংক্ষেপে বলি ফ্রিজ, যার অর্থ হচ্ছে ঠান্ডা রাখার যন্ত্রবিশেষ। ফ্রোজেন মানে কি? হিমায়িত, জমাট। ফ্রোজেন ফুড যেগুলো আছে, সেগুলো কেউ খায়, আবার অনেকে খায় না। ফ্রোজেন মানে হচ্ছে
হিমায়িত, জমাট। ফ্রেশ, ফ্রেশ মানে কি তাজা, ফ্রেশ মানে তাজা। আমরা রিফ্রেশ করি, আমরা মনে করি একটা জিনিস চলতে চলতে বোধহয় একটু ক্লান্ত হয়ে গেছে, একটু স্লো হয়ে গেছে, তখন আবার রিফ্রেশ করে তাকে আবার ফাস্ট করার চেষ্টা করি। ফ্রেশ, রিফ্রেশ। ফ্রেশ মানে কি তাজা, ফ্রেশা। ফ্রেশা মানে কি নবীন। নবীনদের কি বলা হয়? হাই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম বর্ষে থাকে তাদেরকে আমরা বলি ফ্রেশা, তাদেরকে আমরা বলি ফ্রেশা। ফ্রেশা মানে নবীন। ফ্রুট, ফ্রুট মানে কি ফল, ফ্রুট ফল। এই ফ্রুট কিন্তু খাবারের ফল, সেটা যেমন বোঝায় তেমনি যখন ফ্রুট ফল বোঝায় তখন ফলপ্রসূ বুঝায়, মানে আলোচনা থেকে কোনো রেজাল্ট আসছে সেটাও বুঝায়। সো ফ্রুট ফল। আবারও বলছি, ফুল না ফল, ফুল না ফল। সেটা আমরা বিউটিফুলে বলেছি আর অনেক ফলে বলেছি, তাহলে শত শত শব্দ উচ্চারণ ঠিক হয়ে যাবে। ফ্রুট ফল মানে ফলপ্রসূ, ফলপ্রসূ। ইনডিসিশন, ইনডিসিশন মানে কি সিদ্ধান্তহীনতা। আমরা অনেক সময় কোনো বিষয়ে ডিসিশন নিতে না পারলে আমরা বলি সেই ইনডিসিশনে ভুগছে, তার মানে সেই ইনডিসিশন ভুগছে মানে সিদ্ধান্তহীনতায় ভুগছে। টেনশন, টেনশন মানে কি চাপা উত্তেজনা, মানসিক চাপ, চাপা উত্তেজনা, মানসিক চাপ। প্রেস, প্রেস মানে কি চাপ দেয়া, নিংড়ানো, ছাপা, চাপ দেয়া, নিংড়ানো, ছাপা। এর অনেক অর্থ রয়েছে। প্রেশার, তার প্রেশার মানে কি প্রেশার বেড়ে গেছে না বা কমে গেছে। প্রেশার মানে কি চাপ। ব্লাড প্রেশার এই টার্মটি আমাদের কাছে অতি পরিচিত। উচ্চ চাপ, নিম্ন চাপ সেটিও পরিচিত। হাই প্রেশার, লো প্রেশার। খেয়াল করবেন, আবার বলছি, একটি শব্দ থেকে অনেকগুলো টার্ম হয়। টার্মগুলো যদি জানেন, টার্মগুলো যদি সাথে সাথে চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার ইংরেজি যে ভোকাবুলারি এবং টার্মস জানার শক্তিটা অনেক বাড়বে। আপনার কথা বলার ক্ষেত্রে অনেক সাবলীলতা এনে দিবে, আপনি সহজে কথা বলতে পারবেন। ডিপ, ডিপ মানে কি গভীর। ডিপ টিউবওয়েল মানে কি গভীর নলকূপ। ডিপ মানে গভীর। অ্যাপার্ট, অ্যাপার্ট মানে কি এটা ছাড়াও, অ্যাপার্ট অফ দিস মানে একটা বিষয় নিয়ে আলাপ করছে, এটা ছাড়াও ভাই আরো কিছু আছে, এটা বলে অ্যাপার্ট ফ্রম দিস। সো অ্যাপার্ট মানে এটা ছাড়াও, আলাদাভাবে। আবার অ্যাপার্ট মানে প্রত্যেকটা যে আলাদা আলাদা সেটাও বোঝায়, প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন। ইহা ছাড়াও আলাদাভাবে ভিন্ন। অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট মানে কি ওই যে আলাদা আলাদা ভাবে ঘর করা। সো অ্যাপার্টমেন্ট মানে কোনো ভবনে এক বা একাধিক কক্ষ বিশিষ্ট বাস করার ঘর। কোনো ভবনে এক বা একাধিক কক্ষ বিশিষ্ট বাস করার ঘর। শহরের ভাষা আমরা বলি বাসা। ফ্ল্যাট, ফ্ল্যাট মানে কি সমতল, ডাহা। আবার ফ্ল্যাট মানে কিন্তু অ্যাপার্টমেন্টের আরেকটা অর্থ কিন্তু ফ্ল্যাট। কোন ভবনে এক বা একাধিক কক্ষ বিশিষ্ট বাস করার যে বাসা বা ঘর তাকে ফ্ল্যাট বলি। কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট মানে কি কামরা, খুপড়ি, কামরা, খুপড়ি। সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট মানে কি সম্পূরক, মূল বিষয়ের সাথে সংযোজন বা ক্রয়পত্র। সাপ্লিমেন্ট মানে কি সম্পূরক, মূল বিষয়ের সাথে সংযোজন, ক্রয়পত্র। সাপ্লিমেন্টারি মানে কি সম্পূরক বিষয়। সাপ্লিমেন্টারি মানে কি সম্পূরক বিষয়, সংযোজিত, সংযোজিত। সিচুয়েশন, সিচুয়েশন মানে কি পরিস্থিতি। এই যে ভোকাবুলারি এগুলো মনে রাখার অনেক উপায় রয়েছে, যেমন এর সাথে কতগুলো টার্ম যদি আপনি চিন্তা করতে পারেন, যেমন বলা হয় সিচুয়েশনাল অ্যানালিসিস আর সিচুয়েশন একটু ব্যাখ্যা, এগুলো হয়তো আমরা পরে দেখবো, আগে সহজগুলো জেনে নেই। সিচুয়েশন মানে পরিস্থিতি। সিচুয়েট, সিচুয়েট এর অর্থ কি অবস্থান করা, সংস্থাপন করা, সংস্থাপন করা, অবস্থান করানো। সিন, সিন মানে সিন, সিনারি বলি না, সিন মানে হচ্ছে দৃশ্য, সিন মানে দৃশ্য। আর সিনারি, সিনারি মানে দৃশ্যাবলী, দৃশ্যাবলীকে আমরা বলি সিনারি। ডিপার্ট, ডিপার্ট মানে কি ছেড়ে যাওয়া, প্রস্থান করা, ছেড়ে যাওয়া, প্রস্থান করা। আর ডিপার্টমেন্ট বিভিন্ন যে বিভাগ থাকে তাকে আমরা বলি ডিপার্টমেন্ট। এবং ডিপার্টমেন্টাল স্টোর তো আমরা সবাই জানি, তাই না? সেখানে খেয়াল করবেন, সেখানে বিভিন্ন জিনিসের ভাগ ভাগ থাকে। ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিভাগ, সেখানে অনেক বিভাগ থাকে, আর্টস, সায়েন্স, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, নানা কিছু। ডিপার্টমেন্টাল তাহলে কি হবে বিভাগীয়, ডিপার্টমেন্টাল বিভাগীয়। অনেক সময় দেখবেন যে বিভাগীয় শাস্তি হয়, ডিপার্টমেন্টাল স্টোর হয়। তো এইভাবে মনে রাখতে পারলে আপনার বহুদিন মনে থাকবে। ডিপার্টমেন্টাল মানে বিভাগীয়। গাইড মানে কি গাইড মানে হচ্ছে পথ প্রদর্শন করা, পথ দেখানো, পথ নির্দেশ, পথ প্রদর্শন করা, পথ দেখানো, পথ নির্দেশ। গাইডেন্স মানে কি পথ নির্দেশনা, দিকের নির্দেশনা, পথ নির্দেশনা, দিকের নির্দেশনা। তাহলে গার্ডিয়ান আমরা বাংলাদেশে অনেক সময় বলি গার্জিয়ান। সো গার্ডিয়ান, গার্ডিয়ান, গার্জিয়ান, গার্জিয়ান মানে হচ্ছে অভিভাবক, অভিভাবক যিনি গাইড করেন, অভিভাবক। নেক্সট মানে কি নেক্সট প্লিজ, অনেক সময় বলি এই নেক্সট প্লিজ যদি মনে রাখেন তাহলে নেক্সট মনে রাখতে পারবেন পরের। নেক্সট মানে পরে, তাহলে আগেরটা কি হবে? নেক্সট যদি পরেরটা হয় তাহলে আগেরটা কি হবে? আগেরটা হবে প্রিভিয়াস। সো প্রিভিয়াস মানে কি আগে, প্রিভিয়াস মানে আগের। রুল মানে কি রুল মানে হচ্ছে নিয়ম, নিয়ম মানতে হবে। রুল ভোকাবুলারি শেখারও নিয়ম আছে, ইংরেজি শেখারও নিয়ম রয়েছে। রুল নিয়ম, সমাজেরও নিয়ম থাকে। রুলার, রুলার মানে কি শাসক, শাসকদের যিনি রুল করেন। রুলের আরেকটা অর্থ কিন্তু শাসন, শুধুই নিয়ম না, এর একটা শব্দ অনেক অর্থ রয়েছে, আমরা সবচেয়ে সহজ এবং জনপ্রিয় গুলোই নিয়েছি। রুলার মানে শাসক, রুলার মানে শাসক। রোল মানে কি রোল, এক্ষেত্রে আমার কোনো রোল নাই, মানে আমার কোনো